দেখো কি অবস্থা, এখন বাজে সকাল প্রায় 7টা, ফুল টুল তো কিছুই তোলা হয়নি। এই অবস্থা আপাতত। আর এই বৃষ্টি থামবার বৃষ্টি নয়, ওই রাস্তার দিকটায় তো জলও দাঁড়িয়ে গেছে। দেখো কি অবস্থা। চলো কি আর করা যাবে। বৃষ্টি পড়ছে দেখে ফুল তোলার নেশাটা যেন আরও বেশি চেপে ধরলো। পল্লবকে বললাম যে তোমাকে আর আজকে ফুল তুলতে হবে না, আমি একেবারে ফুলটা তুলে নিই, ফুল তুলে নিয়ে তারপরে স্নানে চলে যাব। আর দাদা ওদিক দিয়ে বাইরে সাদা ফুলগুলো তুলছে। দাদাকে বললাম, দাদা আপনি সাদা ফুলগুলো তুলুন, আর আমি এইদিকে জবাগুলো সব তুলে নিচ্ছি, নিয়ে আমি ওইখানে আপনাদের জন্য জবা রেখে আসব। আর সাদা ফুল আমি হাত বাড়িয়ে 2-4টে তুলে নিয়েছি। অনেক জবা ফুটেছে, এই গেরুয়া জবাটা না অনেক ফুটেছে। আর দেখো বৃষ্টির মধ্যে সেই ছোটোবেলাটা আর কিছুতেই ভোলা যায় না, যে বৃষ্টির মধ্যে ভেজাটা। ইচ্ছে তো করছে ভিজি, কিন্তু এখন কি ভিজলে চলবে? এখন ভিজলে চলবে না। ভিজে যদি একদিন শরীর খারাপ হয় তাহলে তো 2 দিন 3 দিন অফিস কামাই ব্যাস ঘ্যাচাং ঘ্যাচ হয়ে যাবে। প্রাইভেট সেক্টরে কাজ, অফিস কি আর অত কামাই করা যাবে? তাই ওই আর কি মাথায় গামছাটা দিয়ে নিয়েছি, গামছাটা দিয়ে নিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। বৃষ্টির জন্য সকালের চাটা আজকে লাল চা খেতে হচ্ছে। কালকে দুপুর থেকে বৃষ্টি চলছে, যার ফলে সন্ধেবেলা পল্লব বেরিয়েছিল, ভেবেছিল বেরোবে, দুধ আনতে হবে, ডিম আনার ছিল, ধূপকাঠি আনার ছিল, কিছুই আনা হয়নি। তো ওই সকাল সকাল লাল চা। বৃষ্টির দিন আর বাঙালির কি খিচুড়ি না হলে চলে বলো? খিচুড়ি বানাবো, কিন্তু চালের খিচুড়ি নয়, ডালিয়ার খিচুড়ি বানাবো। চালটা তো পল্লবের পক্ষে খুব একটা ভালো হবে না খাওয়া, আর চাল যত কম খাওয়া যায় ততই ভালো। তো সেই জন্য ডালিয়ার খিচুড়ি বানাবো, তার সাথে পটল ভাজা। কালকে থেকে কয়েকটা জিনিস আনার ছিল, পল্লব বেরোতেও পারেনি, বৃষ্টির জন্য আনতেও পারেনি। এখন বললো আমরা আজকে অফিস যাব টোটো করে। বললাম বাইক বার করতে হবে না, ছেড়ে দাও, বৃষ্টি যা পড়ছে টোটো করে যাবো। আর আজকে স্যার বলেও দিয়েছেন যে একেবারে 10টার মধ্যেই ঢুকতে হবে, এরকম ব্যাপার নেই, ধীরে সুস্থে সব এসো। তো সেইভাবে একটু দেরি করেই যাব। ডালিয়ার খিচুড়ি বানাবো, পটল ভাজা, তার সাথে পল্লব গেছে আলু আর ডিম আনতে, ডিমের অমলেট, আর আলুটা একটু ডালিয়ার মধ্যে দেবো, এই আর কি। দাঁড়াও তোমাদের সঙ্গে না ইয়েগুলো শেয়ার করি, ওই কালকে যে ওড়নাগুলো কিনেছি ওগুলো শেয়ার করি। কালকে যে ওড়নাগুলো কিনেছিলাম সেই ওড়নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাকটা, দেখেছো? ভালোই বড় আছে, আর এই যে সাইড দিয়ে এরকম করে তোমার কুরুশ দিয়ে কাজ করা আছে, মাল্টি কালার দিয়ে, বেশ সুন্দর। এইটা হলো স্কিন কালারটা। আমার একটা স্কিন কালারের দোপাট্টা আছে, কিন্তু ওটা সিনথেটিক, তো তাই একটু অসুবিধা হয়। এটাও সেম, এই যে সাইড দিয়ে কাজ করা আছে দেখো। আর ওড়নাগুলো কোয়ালিটি তো একদম পিওর কটন, আর তার সাথে না লেন্থও ঠিক আছে। এই ওড়নাটার যা লেন্থ আছে এটারও তাই, এইটুকু ছোট আছে। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সাদাটা। আসলে সাদাটার মধ্যে এই কালারগুলো খুব সুন্দর ফুটেছে দেখো। 174 না 72 টাকা ছিল দুটোর দাম। অনলাইন পেমেন্ট করায় সেটা হয়েছে 154 টাকা। 154 টাকায় 3টে ওড়না, মানে অনেক অনেক। দেখো এই যে ভালোই আছে না ওড়নাগুলো। আমি আরো 3টে কালার পরে কিনে নেব, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ওড়নাগুলো, কি ভালো। বৃষ্টির দিনে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। লাঞ্চে যাই না, কি খাবো কেন ব্রাঞ্চ। এই ডালিয়াটা খাওয়ার পরে এখন 10টা বাজে, ডালিয়াটা খাওয়ার পরে আর সেরকম কিছু লাগবে না। দেখা যাক কি লাগে না লাগে। এটা হচ্ছে আমার পটল ভাজা আচার, ডালিয়া পটল ভাজা আচার, এই হচ্ছে আজকে খেয়ে নিয়ে অফিস বেরোবো। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বলছি কটার সময় বাজে? তো এখন 8টা 10। অফিসে গেলাম। কিভাবে আজকে অফিসে গেছি, বৃষ্টি তো কিছুতেই থামছে না। টোটো বুক করেছি, 2 চাকা বাড়িতে থাকতেও 3 চাকায় করে গেছি। হ্যাঁ, টোটোতে তো 3টেই চাকা, তাই না? টোটোতে 3টে চাকা, তো 3 চাকায় করে গেছি। এখান থেকে আমি আর পল্লব গেছি, আর এদিকে আমাদের এখানে সেফকো টাউনশিপ বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের আরেক কলিগকে তুলেছি। তাকে নিয়ে তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে, তাকে নিয়ে গেছি অফিসে। অফিস থেকে বেরোলাম, অফিসে
ভালোই কাজকর্ম হলো, সবাই আসতে পারেনি, কাজকর্ম ভালোই হলো। অফিস থেকে বেরোলাম তখন বাজে 5:15 এরকম হবে, একটু তাড়াতাড়ি স্যার ছেড়ে দিলেন। বেরিয়ে আবার টোটোকে বুক করে দিলাম, টোটো এলো, টোটোতে করেই চারজনে আসার সময় চারজনে ওদের দুজনকে নামিয়ে তারপরে আমাদের দুজনকে নামিয়ে দিয়ে গেল। ঘরে এসে একটু রেস্ট করলাম, করে সন্ধে টন্ধে দিয়ে এখন বসে দুজনেই দুজনের কাজ করছিলাম, অফিসের কাজ। তো সেই কাজগুলো সেরে নিয়ে এখন আমি আসলাম চা করতে, চা করে খাবো আর রাতে বানাবো চাউমিন, একদম সেই মায়ের হাতের চাউমিন, হলুদ হলুদ চাউমিন মায়ের হাতের। এই কি বলে গোলমরিচ দিয়ে, বাদাম, আলু, পেঁয়াজ এইসব দিয়ে চাউমিন বানাবো। বিস্কিটের প্যাকেটটা এনেছে, আমি ঢেলে ফেলেছি বিস্কিটটা, কি যেন এটা, নাইস না বিস্কুটটা, কি জানি কি বিস্কুট জানি না, ভুলে গেছি। ওই হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি আছে আর একটু নোনতা নোনতা আছে। এটা কি অবস্থা, সব দোকান বন্ধ, কিচ্ছু আনা যাচ্ছে না। কালকে আবার গতকাল রাতে তো পড়াতে যাইনি, যেহেতু বৃষ্টি পড়ছিল খুব। এখন বৃষ্টি কমেছে জানো তো, বৃষ্টিটা মোটামুটি 4:30 পর থেকে আর হয়নি। তো কালকে রাত্রে পড়াতে যাইনি, 8:30টার সময় যাব, আবার এই বৃষ্টিতে আবার ভিজে যাব। ফোন করে বললাম, বললো ঠিক আছে ম্যাম, শনিবার ছুটি আছে। আমি বললাম শনিবার সকালে যাব, বললো ঠিক আছে ম্যাম, শনিবার ছুটি আছে, তাহলে শনিবার সকালে আসুন, কালকে 7টায় যাব পড়াতে। আগে না প্রথম দিকে না আমার চাউমিন কিন্তু লটর পটর হয়ে যেত, মানে গলে গলে যেত, লাদা হয়ে যেত। এখন শিখে গেছি, এখন মানে অনেক বছর হলো শিখেছি। এখন কি করি বলো তো, জলের মধ্যে নুন দিয়ে জলটা আগে ভালো করে গরম করি, তারপরে চাউমিনগুলো দিয়ে একটুখানি জলের মধ্যে 2-3 মিনিট রেখে তারপরে জলটা ছেঁকে ফেলে, জলে একটু হোয়াইট অয়েলও মিশিয়ে দেবো, তারপরে জলটা ছেঁকে ফেলে দিয়ে 2-3 বার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, ব্যাস চাউমিন একদম একটার গায়ে একটা চাউমিন লেগেও যায় না, এত সুন্দর হয়। সব কিছুই শিখতে হয় বলো, আমরা সবাই কি সব কিছু জানি, তাই না? চাউমিন রেডি, সব দেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর মশলা তো চাউমিনের সাথেই ছিল, মিশিয়ে নেব ভালো করে। এই সরু চাউমিনটা দেখলেই না বাবার কথা মনে পড়ে। তোমার মনে আছে এখান থেকে আমি এই চাউমিনটা নিয়ে গেছিলাম বাবার জন্য, সেইটাই বাবার লাস্ট খেয়েছিল, মৃত্যুর আগে বাবার লাস্ট খাওয়া ছিল সেই চাউমিনটা না। আগের দিন রাতে করে দিয়েছিলাম, তাও এই প্যাকেটের হাফ প্যাকেট, সেটাই লাস্ট খাওয়া ছিল বাবার। এই যে চাউমিন রেডি হয়ে গেছে, এইখানে দিয়ে দিয়েছি পল্লবকে, এটা পল্লবের আর এদিকে আমার আছে, এই হচ্ছে আমার। এবার খেয়ে নিই। আজকে একদম আমরা আর্লি টু বেড, এখন বাজে কটা যেন 10টা 10, সব হয়ে গেল। চাউমিন বানালাম, খেলাম, বাসনপত্র মাজলাম, বাসন বেশি ছিল না, দুপুরে যেটুকু ছিল, দুপুরের মানে ওই যে সকালে যেগুলো প্রেশার কুকার রেখে গেছিলাম ওগুলো অফিস থেকে এসে মেজে ঘষে নিয়েছি, মানে ওই হাত পা ধুয়ে সন্ধে দেওয়ার আগেই ওগুলো মেজে ঘষে নিয়ে হাত পা ধুয়ে সন্ধে দিয়েছি। এখন অল্পই ছিল, দুজনের খাওয়া বাসনটা আর কড়াইটা যেটার মধ্যে চাউমিনটা বানালাম, ব্যাস খেয়ে দিয়ে নিয়ে ওদিকটা সেরে নিয়ে একদম চলে এলাম বিছানায়। আজকে খুব তাড়াতাড়ি, অবশ্যই এখন হয়তো ঘুমাবো না, আমি আর একটু পরেই চাউমিনটা বানাতে যেতাম, কিন্তু শুয়ে শুয়ে না ভিডিও দেখতে দেখতে দেখছি কি ঘুম পাচ্ছে, বললাম না চাউমিনটা বানিয়ে নিই। আর বানানোর পরে পল্লবকে বললাম, বললো না গরম গরম খেয়ে নেবো, তো
তো হয়ে গেল, যাই হোক, এবার ভিডিও এডিট করব, এডিট করে তারপরে ঘুমাতে যাব। দিনটা ভালো কাটলো, আরও ভালো লাগছে এই জন্য যে বৃষ্টিটা আর হচ্ছে না। বৃষ্টিটা না কেমন মনে লাগে বলো তো, বেশ সারা রাত হোক বৃষ্টি, অসুবিধা নেই, বর্ষাকাল বৃষ্টি তো হবেই, কিন্তু ওই অফিস যাওয়ার সময় বা বেরোতে হলে তখন বৃষ্টিটা বড্ড বিরক্ত লাগে। আজকে দুজনের 60-120 টাকা টোটো ভাড়া চলে গেল। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে না মান্থ এন্ডটা খুব জরুরি একটা সময়। মান্থ এন্ডের সময় হাতটাকে চিপে চিপে খরচা করতে হয়, তাই না? মানে এক্সট্রা কিছু খরচা ওই সময় করাটা খুব মানে কি বলবো, খুব কষ্টকর হয়ে পড়ে। তাই আর কি বললাম যে গায়ে লাগলো, 60-120 টাকা দুজনের খরচা হলো আপ ডাউনে আর কি। যাই হোক, যেটা করার সেটা তো করতেই হবে। আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, জানি আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এতই বৃষ্টি পড়ছিল, ওই যে ডালিয়া বানিয়েছিলাম সকালবেলা, একটু ডালিয়া রাখাও আছে, ডালিয়া আর পটল ভাজা বানিয়েছিলাম, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেকবার ডালিয়া তোমাদের সাথে শেয়ার করেছি। চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার আসবো তোমাদের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে, নতুন দিনের সকালে, পুরনো আমি।